প্রিভিউতে এই ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে যা তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কোনো সাইজ লাগে তাহলে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজ থেকে যেখানে ওয়েট আর হাইট লেখা আছে, তো ওয়েটে ক্লিক করবেন এবং এখান থেকে লিখে দিবেন 9 এবং এখানে যে হাইট লেখা আছে এখানে দিয়ে দিবেন 16 অর্থাৎ 16 এবং এখান থেকে আপনারা ওকেতে প্রেস করে দিবেন। দেন এখানে আপনাদের একটা সাইজ হয়ে যাবে, যেটা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আপনারা আপলোড করতে পারবেন। এখানে ডিফল্টে যে টেক্সটটি আছে এটা আপনারা উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে নিতে হবে। তাহলে আপনারা এই কর্নারে ক্লিক করবেন, এই যে ডাবল লেয়ার, এবং এখান থেকে কালার থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালারও নিতে পারেন, আবার উপর থেকে কালারটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নেবেন। এবং যদি কালার নিতে চান এবং স্ক্রল করে একটু ডান দিকে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা একটু ডিপ সাইজে যে হোয়াইট কালারটা আছে এই হোয়াইট কালারটা সিলেক্ট করে উপর থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। তো এখান থেকে আপনাদের এখন যে কাজটি থাকবে সেটা হচ্ছে একটি শেপ ক্রিয়েট করা। তাহলে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করবেন এবং এই শেপটি আপনারা রিসাইজ করে নেবেন। আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে নিচ্ছি আপনারা এইভাবে নিয়ে নেবেন। এখান থেকে শেপটি পজিশন মতো বসানো হয়ে গেলে এখানে রেডিয়াস যেটা আছে রেডিয়াসটা একটু বাড়ায় দিবেন, তাহলে আপনাদের চারটি যে কর্নার আছে এই কর্নারটি একটু রাউন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে। এবং আরেকটু স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে কালার যেটি আছে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে আপনারা একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো কালারটা নিয়ে নিচ্ছি এবং আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিবেন, আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকুই বাড়িয়ে নেবেন এবং আরও স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা বোলার রেডিয়াস যেটা আছে এটাকে ফুল করে দিবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন এবং এর পাশে যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কপি অপশন আছে আপনারা কপিতে ক্লিক করবেন, তাহলে এখানে শেপটি আর একটা কপি হয়ে যাবে এবং এটাকে একটু সাইড করে রাখবেন। রাখার পরে বাম পাশ থেকে এডিটে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখান থেকে যে কালারটি আছে কালারটি আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিয়েছিলেন ঠিক ওই কালারটি আপনাদের দিতে হবে। ডিপ হোয়াইট যেটা আছে আপনারা ওটা সিলেক্ট করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে যাবে এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। দেন এটাকে আরেকটু সাইড করে রেখে নিচে যে শেপটি আছে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিবেন। আমি যেভাবে অ্যাঙ্গেল করেছি আপনারাও নিচে ধরে অ্যাঙ্গেল করে দিবেন এবং উপরে যে শেপটি আছে এই শেপটি নিচের শেপের উপরে এনে একটু বসাই দিবেন। আমি যেভাবে বসাচ্ছি আপনারাও ঠিক এভাবে বসাতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো এখানে বসিয়ে নেবেন। কোন কাজ থাকবে এখানে কিছু পিএনজি অ্যাড করা, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে আপনারা এই পিএনজি গুলো অ্যাড করবেন। এইগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিএনজি অ্যাড করবেন। এখানে অ্যাড করার পর এটাকে একটু রিসাইজ করবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। দেন এটাকে একটু ছোট করবেন, একটু ছোট বড় করে আপনারা উপরে যে শেপটি আছে এই শেপের উপর নিয়ে বসাই দিবেন। একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে শ্যাডো যেটা আছে শ্যাডোতে ক্লিক করবেন এবং এখান থেকে এনাবেল করে দিবেন। দেন বোলার রেডিয়াস যেটা আছে বোলার রেডিয়াসটাকে ফুল করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখন আপনাদের কাজ থাকবে টেক্সট অ্যাড করা, তাহলে উপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। দেন এটাকে টেনে নিচে আনবেন, আনার পরে এটার উপর ডাবল ক্লিক করবেন এবং এখানে কেটে দিয়ে আপনাদের যা লেখার এখানে লিখবেন, অথবা আমি যেভাবে লিখছি আপনারা এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো লেখা হয়ে গেলে নিচে যেখানে এ লেখা আছে আপনারা এতে ক্লিক করবেন এবং একটু ডান দিকে আসবেন। আসার পরে এখানে ফন্ট আছে ফন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো ফন্ট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো ফন্ট নিয়ে নিচ্ছি। তো ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন এবং এটাকে একটু পজিশন মতো বসাবেন। উপরে যে পিএনজিটা আছে ওই পিএনজি বরাবর একটু নিয়ে বসাবেন। বসানোর পরে এখানে স্টাইলে ক্লিক করবেন। দেন এখানে আপনারা বিতে ক্লিক করে টিক মার্ক করে দিবেন এবং এখানে আপনারা কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে যে ব্ল্যাক কালারটি আছে সেই ব্ল্যাক কালারটি নিয়ে নেবেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন। দেন এখানে সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু সাইজটা বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে সাইজটা বাড়ানো কমানো হয়ে গেলে টিক মার্ক করে দিবেন এবং টেক্সটের উপর ক্লিক করে এখানে দেখেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করবেন, তাহলে আরেকটি কপি হয়ে যাবে এবং এটাকে টেনে নিচে আনবেন। আনার পরে ডাবল ক্লিক করে এখানে আপনাদের যা লেখার আপনারা আবারও লিখে নেবেন। এখানে আমি আগেও বলেছি আমি যা লিখছি আপনারা এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে লেখা হয়ে গেলে এই টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে কালার সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং আরেকটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এলাইনে ক্লিক করবেন এবং এখান থেকে মাঝখানে যেটা আছে আপনারা এই মাঝখানের অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং এখানে স্পেসিং যেটা আছে স্পেসিং এ ক্লিক করবেন। দেন স্পেসিংটা একটু কমাই দিবেন, তাহলে আপনাদের লাইনে যে গ্যাপটি থাকবে এই গ্যাপটি কমে যাবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। এই টেক্সটটিকে একটু মাঝামাঝি নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আরো কিছু
পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এই পিএনজিগুলো অ্যাড করবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা ওইভাবে অ্যাড করে বসিয়ে নেবেন। আমি আর দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা আপনারা সহজে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে এরকম অ্যাড করে নেবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এখান থেকে সব কাজ শেষ হয়ে গেলে উপর থেকে সেভে ক্লিক করবেন, সেভ ইমেজ অজ, এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনারা আলট্রা করে নেবেন তাহলে, এবং সেভ টু গ্যালারি করে দিলে সেভ হয়ে যাবে। তো এরপরে চলে আসবেন আপনারা ইনশট অ্যাপে, ইনশট অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে নিউতে ক্লিক করবেন, দেন উপর থেকে ফটোতে ক্লিক করবেন এবং পিক্সেল ল্যাব থেকে যে ফটোটি তৈরি করেছেন আপনারা ওই ফটোটি এখানে অ্যাড করবেন। তাহলে এই ফটোর উপর ক্লিক করে নিচ থেকে টিক মার্ক করে দিবেন, তাহলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো ফটোটি অ্যাড করার পর আপনাদের কাজ থাকবে আপনাদের ডিউরেশন কতটুকু নেবেন ততটুকু সিলেক্ট করা। তাহলে ফটোর উপর ক্লিক করে যে কোনো এক কর্নারে ধরে টেনে এটাকে আপনাদের যতটুকু ডিউরেশন নিতে চান বা যত সেকেন্ড নিতে চান ততটুকু সেকেন্ড আপনারা এখানে করে নেবেন। দেন চলে আসবেন ফটো লেয়ারের শুরুতে। তো এখান থেকে আপনাদের মিউজিক অ্যাড করতে হবে, তাহলে আপনারা মিউজিকে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস মিউজিক যেটা আছে প্লাস মিউজিকে ক্লিক করবেন। দেন এই যে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো ভিডিও থেকে মিউজিক নিয়ে নিতে পারেন, তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন এবং এখানে আপনাদের অডিওটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন, দেন অডিওটি অ্যাড হয়ে গিয়েছে। এরপরে কাজ থাকবে ফিল্টারে, আপনারা ফিল্টারে ক্লিক করবেন, এইখানে আবার ফিল্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো ফিল্টার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো ফিল্টার নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিল্টার নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফিল্টার অ্যাড করা হয়ে গেলে চলে আসবেন ইফেক্টে, এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তো প্লাস ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো এখান থেকে আপনারা ফলো নামে একটা ইফেক্ট আছে ওটা খুঁজে বের করবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসলে ওটা পেয়ে যাবেন। এই যে ফলোতে ক্লিক করে এখান থেকে আপনারা একটু কমিয়ে দিবেন। আমি যেভাবে কমিয়ে দিচ্ছি একটু আপনারা এভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন, সমস্যা নেই, বা আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দেবেন, আবার চলে আসবেন শুরুতে, আসার পরে আবারও প্লাস ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট নিয়ে নেবেন। আমি যেভাবে ইফেক্টগুলো অ্যাড করছি আপনারা এভাবে ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। তো একটু স্ক্রল করে ডান দিকে আসতে থাকবেন, আসার পরে এখানে ফায়ার নামে একটা ইফেক্ট আছে ওই ইফেক্টে ক্লিক করবেন এবং এটাকে কমিয়ে দিবেন, এটাকে পুরো জিরো করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এইভাবে আপনারা পরপর যতগুলো ইফেক্ট নিতে চান ততগুলো ইফেক্ট এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ইফেক্টগুলো ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে, তাহলে ওই ইফেক্টের উপর ক্লিক করে ডান কর্নার যে তীর চিহ্ন আছে তীর চিহ্নে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ইন পর্যন্ত করে দিবেন। প্রতিটা ইফেক্ট আপনারা এরকম করে দিবেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। তো এই ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর স্মুথলি রান করছে। তো এখান থেকে সব কাজ শেষ হয়ে গেলে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফ্রেম রেটটা হাই করে নেবেন, রেজুলেশনটা হাই করে নেবেন। দেওয়ার পরে উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।